ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকায় সামরিক অভিযানের মাত্রা বাড়াতে হাজারো রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আজ সোমবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের মাত্রা বাড়ানোর মূল লক্ষ্য গাজাকে পুরোপুরি দখলে নেয়া। এদিকে হিব্রু ভাষায় গণমাধ্যমকে বলা হয়েছে, আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পর এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবছে ইসরায়েল। এর আগে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে হামাসের সঙ্গে আলোচনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল রোববার ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির গাজায় হামলা সম্প্রসারণের জন্য হাজারো রিজার্ভ সেনাকে তলবের কথা জানান। বার্তা সংস্থা এএফপির হিসাবে বর্তমানে গাজায় ১৮৫ বর্গ কিলোমিটারের বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, যা উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০%। বিশ্লেষকরা ধারণা করছেন, গাজা দখলে নিতেই নতুন করে অভিযান সম্প্রসারণ ও তীব্র করছে ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।